আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে দুনিয়াত প্রত্যেক জিনিসরে এক এক জিনিস থাকি এক এক জিনিসরে বালা করে বানাইছে, অর্থাৎ একটা থেকে আরেকটার মর্যাদা দিছে। আমরা কোরআন শরীফের ৩ নম্বর ফারা কিলা শুরু হয়েছে কইতাম পারমনি। আমরা ৩ নম্বর ফারা শুরু হয়েছে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এখন যে রসুল হল যারা আইসেন একজন তাকে আরেকজনরে আমি মর্যাদা বেশি করে দিছি। সব রসুল এক সমান মর্যাদার নাই, সব রসুল। আর আরবি ভাষাত কইন ওয়াফাদ্দালা জামানান আলা জামান, সময়ও এক সময় থাকি আরেক সময়। আপনার জোয়ানকির সময় আর বুড়াকির সময় সমান নেই। আপনার যে সময় বিজি হয় এই সময় আর আনা বিজির সময় সমান নেই। ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান, এক জায়গা থাকি আরেক জায়গার দাম বেশি। আজকে শুক্রবার দিন আমরা ইনো নমাজ পড়লে আমরা কিতা পাইয়ার 27 রেখাতর সওয়াব পাইয়ার। যদি মক্কা শরীফ গিয়া পড়তাম 1 লাখ রেখাতর সওয়াব পাইলাম। মদিনা শরীফ পড়লে সহি হাদিস অনুযায়ী 1000 আর আরো হাদিস অনুযায়ী 50,000। যাই হোক, ঠিক তদ্রুপ আমরার কাছে ওলা কিছু সময় আয় যে সময় দুনিয়ার সময় আমরা সবে বুঝি দুনিয়ার ও দিনটা আমার খুব জরুরি, এগুতো এই দিন আমি আর কোনটা করতাম না এই দিন। ঠিক তদ্রুপ আখিরাতর কিছু আল্লাহ রব্বুল আলামিনে নবীর মাধ্যমে আমরা কিছু সময় নির্ধারণ করে দিছেন, যে এই সময়টারে যদি তুমি দেন খামে লাগাও। আমরার সামনে এক গুরুত্বপূর্ণ মাস আর ইসলামর মাস। জানুয়ারি ফেব্রুয়ারি নাই, ইসলামর একটা গুরুত্বপূর্ণ মাস আর আরো 2-3 দিন বাদে, ম্যাক্সিমাম 60 দিন বাদেও। এই মাসটার নাম কিতা আমরা ওগুলো কইতাম পারমনি। শাবান মাস। শাবান মাস কইলে আমরা অনেকে কনফিউজ। শাবান মাস আর কোনোদিন শুনলাম না। আর যদি কই শুভ বরাতর মাস কইবা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তখন কত জবাব দিতা, কিছু জবাব না দিলে হয় না। কিছু কিছু মুসলমান নয়া হইছেন বা ইসলামিক হইছেন, কইবা শুভে বরাত কইলে হইতো নাই, কইতে হইব শাবান। সারা জিন্দগি নমাজ কইলে হইল নি? নমাজ কোরআনের ভাষা নেই, হাদিসের ভাষা নেই। সারা জিন্দগি রোজা কইলা যে আপনার সপ্তাহ বেকার গেছে কিনি? রোজা কিতা কোন কোরআন আছে নি? হাদিসও আছে নি? এক এক এরিয়া যে একটা কইলে বুঝে ওটার নাম ভাষা। ভাষার নাম হইল যে একটা বুঝে যে এলাকা। আপনি যদি বাংলাদেশে গিয়ে চাইনিজ ভাষায় ওয়াজ করেন ফায়দা হইব নি? যে ভাষা বুঝে তারে ও ভাষায় বুঝানির নাম হইল ভাষা। শবে বরাত হইলে আমরা দেশের আপামর জনসাধারণ আমরা বাংলায় হইয়ার বাংলা ভাষাভাষী সব মানুষে বুঝবো যে ও মাস। এর দায় ইনার ফারলে শাবান মাস মুখস্থ করা বালা, জানা নাম অনুযায়ী
কিন্তু যদিন কেউ শুভ বরাত কইলাই যে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যার, ইলা কোনো কোনটা নাই। কত শব্দ বাংলাদেশের কোটি কোটি মানুষে একদিনও সোম হয় না, একদিনও সালাত হয় না, রোজা নমাজ কইয়া মারের, এর আর কিতা ইসলাম গেছে কিনি? ইটা ওইলা গিয়া আখতা যাই হোক, ইটা মাধ্যমিক সকলের মাত্রা মাতি শুনাবে। আমরা যেখান খোয়ার কইছি এর মাঝে কোনো খরচ নাই, সারা দুনিয়ার মানুষে শুনরা আমি কইয়ার, কোনো মুফতি থাকলে আমার আইন জানো মাতাত এই কথা। যদি নমাজ কয়ে যে তার কইলে কি ইসলাম গেছে কি, আর রোজা কইলে ইসলাম গেছে কি, সালাত খোয়া লাগবো, সোম খোয়া ফরজ হয়ে গেছে, ইলা কোনো ম্যাটার নাই। যাই হোক, এখন আই শবে বরাত। তবে শবে বরাত ওর মাস কইলে আমরা বুঝিলাই, সেনে সব অর্থ হইল কি রাইত, সব আর ফার্সি শব্দ। আর এগুর শবে কদর কইলে কইবাতে শবে বরাত কইলা, এবার শবে কদর কইলে এই সময় দেখি সব পোস্টে শবে কদর কইলে আর কেউ মাতই না, সমান জিনিস। শবে কদর আরবি কোয়ার নাই, এগুলো ইলাইতুল কদর। কিন্তু আমরা সারা জিন্দগি শবে কদর কইছি, ভুল কইছি নি। ও রাইট, পাওয়ার অফ নাইট ইংলিশে যেদিন আমরা ইংলিশে ফুয়াই হয়, আমার ফুয়াই যেদিন হয় ইংলিশে পাওয়ার অফ নাইট, নাইট অফ পাওয়ার, তো তার কিতা ভুলে গেল নি। যাই হোক, এগুলো ছোট্ট একটা আমরার মাঝে ওগুলিয়া মা তো এর দেয় মারতাম চাইয়া। শবে বরাতর মাস, শবে বরাত একটা রাইত, ও মাস ও রাইত, ও আমরা কই শবে মেরাজর রাইত, শবে মেরাজর মাস, শবে বরাতর মাস, তো এক রাইত এগুর মাঝে আছে গুরুত্বপূর্ণ। এগুর গুরুত্ব কিতা আছে, তবে বাস্তবতা যে একটা আখতা যদি আপনি এক জিনিস শুনেন, আমরা অনেকে প্রশ্ন করেন বলে ও একজন ও কাম করলা, ও কথা খান্তা কইলা, আপনারা কোরআন হাদিস পড়েন, আমরা তো বুঝিয়ান না, আমরা মনে করি আর তাই হাসাও কইরা ওখানটা কিতা তোলা, যখন আমার কাছে আখতা লাগলো। আমরা শবে বরাতর মাস আইয়া আনলে, মানুষ তো সব মানুষ গুনাহগার। বালা মানুষ যদি এক সময় আখতা মানুষ বালা হইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন, আল্লাহ রাসূলটা মারার লাগি গেছলা, কিন্তু হনো গেতেন বালা মানুষ হইয়াছেন, সারা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মুসলমান হইছে। ঠিক তো দ্রুপ খার কোন সময় কিতা বদলিব কেউ কইতে পারতাম। কত মানুষ জুম্মাবারে কিছু জবাব দেওয়া লাগে, তার মাত আমরা খানো আয় এর দেয় কিছু মারতাম চাইয়া, সারা সপ্তাহ বেটায় নামাজ পড়ে না, জুম্মাবারে লাঠি লইয়া বই নি তোর জাত বলে যে সারা সপ্তাহ নামাজ পড়তে নাই করিনি। কত মানুষ সারা সপ্তাহ নামাজ পড়ে কিন্তু জুম্মাবারে তার দানে কয় যে আইতো। ঠিক তো দ্রুপ আমরা বাংলাদেশও যারা আসলাম, এরা আমার জানা মতো আর কি, আপনারা জানি না কিতা ফিলিংস আছে, শবে বরাতর মাস আইয়ালে একটা গুনাহ করতে ওই মাসও মনের মাঝে যেমন অত কষ্ট লাগতো, ইয়া আমার কি মাসও কোনো গুনাহ করা যাইত না, ওলা ভাবে চলতাম সারা মাস একবারে খুব কেয়ারফুলি। এগু সোয়াবর খাম না গুনার খাম, কেউ কেউ কইবাতে সারা বছর তো ইয়া না, সারা বছর খরা বালা, কিন্তু একটা সময় আল্লাহ রসুলে দেখো কাকিতা কইরা এই মাসের গুরুত্ব কত খান্তিরা যাইগে তাইন ই মাসও কিতা করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নাতি কয়জন আসলা? কয়জন নাতি আসলা? 3 জন। 3 জন নাতি আসলা, কইবাতে আমরা বেড়া লাগাইলা। আমরা তো জানি হাসান হোসেন 2 জন, ঠিক আছে না? তান ফালক ফুয়ার গড় নাতি আর একজন আসলা উসামা। ও তান ফালক ফুয়ার গড় নাতি দাদার নানারে দাদারে কইরা, বুঝছেন নি? হেনতেন আসলা ফুড়ির গড়, হেনতেন ডাক্তার নানা, এ ডাক্তার দাদা, কিন্তু 3 জন আসলা নাতি। তাইন হাদিস বয়ান করেন, তাইন কইন তান দাদারে জিগাইরা, ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর। ও দাদা, আপনি এই মাসও যত রোজা রাখেন, আগে তো আর কোনোদিন অত রোজা রাখতে দেখলাম না, আর কোন মাসও অত রোজা রাখেন না কেন? কোন মাসও? শাবান মাসও। মা তাসুম মিন শাবান, শাবান মাসও যত রোজা রাখেন, আপনি অন্য মাসও অত রোজা রাখতে তো আপনার দেখি না। একটা প্রশ্ন নাই নি?
সে প্রশ্ন করা নাতিয়ে দাদারে প্রশ্ন করা। এখন দাদা উত্তর দিতা না নি, বলে না দূর দূর যা তোর ইতা মাত পেকেও দা। আর হেন যে নানার খান্দাত বইয়া নাতিও বড় হইন, বহুত জিনিস শিখরা নানি, হেন মাঝে আছে নানি নানার পাওয়ার কিছু। নানায় বুঝরা যে আমার এই নাতিয়ে বুঝিয়াও প্রশ্ন করে, এগু বুঝদার হইরা আল্লাহ রসুলের উত্তর দেন সাথে সাথে, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, যে ই একটা মাস, কিন্তু বেশিরভাগ মানুষে ই মাসের কোনো গুরুত্ব দেয় না। জেলা ও দেশও হওয়ার বাদে, দেশও থাকতে আমরা সবে গুরুত্ব দিছি, ও দেশও হওয়ার বাদেও যে এক রাত্রির বিরোধিতা করতে সারা মাসের বিরোধিতা করাত লাগছে। অথচ আল্লাহ রসুলে কইরা এই মাসের অত গুরুত্ব বেশিরভাগ মানুষে গুরুত্ব দেয় না। ও দেশও এগুলো গুরুত্ব গেছে কি, আমরা দেশও থাকতে যারা গুরুত্ব দিতে বেলা গুরুত্ব দেই না। আর কিতা বাইনা রজব এবং রমজান, রজব মাস আর রমজান মাসের মাঝখানে এই মাসটা পড়ছে। রজব আছিল আল্লাহর পবিত্র মাসকলোর মাঝে, সম্মানিত মাসকলোর মাঝে হরম মাস, আর রমজান তো আরো গুরুত্বপূর্ণ, দুইটার মাঝখানে পড়ছে। ওহু শাহরুন তুরাফু তুরফাউ বিহিল আমাল, একটা এমন এক মাস যে মাসও আমরা যে আমল করবো আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আমরার আমলটা আল্লাহর দরবারে পৌঁছেন। বললে প্রত্যেক দিন যে আমরা আমল করি এগু যায় না নি, একটা হইলো ডাইরেক্ট যাওয়া আর একটা হইলো আস্তে আস্তে যাওয়া। প্রত্যেক দিনের আমল আমরা বিকালে যাই সকালে যাই আল্লাহর দরবারে। কিন্তু এই মাসও এই হাদিসের ভাষা অনুযায়ী, যেমন আল্লাহ রসুলের প্রশ্ন করছা সাহাবি হলে, বলে আপনি দেখি প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখেন। আল্লাহ রসুলের রেগুলার বৃহস্পতিবারে রোজা রাখতা, সোমবারে রোজা রাখতা। বলে এই দিনের মাঝে আমরা আমলটা আল্লাহর দরবারে যায়, আমি চাই যে ওলা আমার আমলটা যাও যে আমি রোজাদার। ঠিক তো দ্রুপ ইকানো আল্লাহ রসুলে ফরমাইন যে এই মাসের মাঝে এক দিনের লাগে করে না, সারা মাসের মাঝে প্রত্যেক দিন আমরা আমলটা স্পেশাল ডেলিভারির মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, আপনি নমাজ পড়া আইগো আল্লাহর লগে ভিডিও কল লাগাই লই গেছে। আর একটা আছে ফেরাস্তায় দৌড়াই দৌড়াই নিতে আবুতা, ভিডিও কলের মাধ্যমে আপনারা সব আমল দেখা হইব আল্লাহ রব্বুল আলামিন। আর আমি চাই যে ফাহাব্বু আন ইউরফা আমালি, আমার আমলটা বলা যাওক যে আমি রোজাদার, আল্লাহ দেখো কাজে আমি রোজা রাখি। সে কইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রোজার দরকার আছিল নি? আল্লাহ সব গুনাহ তার মাফ করে লাইছে, ছোট বড় কোনো গুনাহ নাই। জি, কিন্তু আমরা যে এই আমলিগু কিতার লাগে করলাম, আপনার আমার লাগে। আমরা নবীরে কইছি আমানতু বিল্লাহি ওয়া কুতুবি ওয়া রুসুলি, নবীয়ে যে একটা করবা ওগু মানমু, নবীয়ে যে একটা দেখাইয়া দিবা ওগু কর্ম, আমরার আমলের লাগি আমরা এই মাসের মাঝে বেশি বেশি করে রোজা রাখতাম। দুইটা ফায়দা আছে রোজা রাখার মাধ্যমে। একটা ফায়দা হইল রমজান শরীফ আইয়া আনলে ওখান থেকে কিছু রোজা আমরা, যদিও দুনিয়াবি কোরআন শরীফে আছে আল্লাহ ডিক্লিয়ার দিচ্ছেন, কাফির হলো কইতা তাই না, আল্লাহ তেও তো ছোট ছোট জিনিসের উদাহরণ দেন, এখানে একটা ছোট ছোট আল্লাহ কইরা ইন্নাল্লাহ লা ইস্তাহিয়া আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, ঠিক না? আল্লাহ ছোট জিনিস ছোট জায়গায় সুদা এবং মাসির উদাহরণ দিতে আল্লাহ তোয়াক্কা করেন না। উদাহরণ দিলে আপনারা জানেন, যেটা জানি ওগুর উপরে মাতলে বালা, যে ওয়ার্ল্ড কাপ খেলাইতে হইলে ফুটবল দরকার আর কঠিন বাদ দরকার। এর আগে পয়লা লোকেলও প্র্যাকটিস করতে 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 বাদে কোয়ালিফাই খেলাইতে 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 খেলাই দৌড়িতে 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 খেলবার কোনো কুত্তার কোনো খাম নাই, দৌড়া ছাড়া আটা নাই। ঠিক তো দৌড়িতে দৌড়িতে দৌড়তে 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 গিয়া বাদে গিয়া কিতা একজনে লইয়া যায় গিয়া একটা, সব বেকার, কোথা লইয়া আইননি, কিন্তু দৌড়া কম দৌড়েননি। অর্থাৎ যে কোনো জিনিস আপনি করার আগে প্র্যাকটিস করলে তখন এগুলো সুন্দর হয়। পয়লা আপনি একবার লুজা হইবা, আরো প্র্যাকটিস করবা, আরবার উইনার হইবা, একবার লুজার হইবা। ঠিক তো দ্রুপ এখন তাকে যদি আমরা রোজা রাখা আরম্ভ করি, রোজার সৌন্দর্য সহকারে রোজাটা যদি সুন্দর করি এখন তাকে আরম্ভ করি, দেখবানে রমজান শরীফ রোজা আপনার কি তৈব
পারফেক্ট হইব। প্রত্যেক নমাজর আগে সুন্নত আছে। সেনে দেখুন যেন সুন্নত নমাজ পড়াত গেলে জুয়রের হোক আসর আছে সুন্নত নমাজ, কোনোটা আছে ফড়া মুস্তাহাব, কোনোটা আছে মুআক্কাদা। এদিকে আমি যাইয়ার না, সময় আমরা কম। যাই হোক, আগে পড়তা কেনে আগে পড়লে শয়তানে দেখবা না সুন্নত পড়ার লাগে আমরা খাউলাই, যাতে আগে পড়ন যদি ভুল ত্রুটি কিছু থাকে এগুলোর মাঝে শয়তানে কিছু বেরাসের লাগাইতে ফরজ পড়াত গেলে আপনার এগুলো পুরা পারফেক্ট ইয়া নমাজটা হইব। ঠিক তো দ্রুপ এই মাসে যদি আমরা রোজা রাখি বেশি বেশি করি, যারা শারীরিক সুস্থতা আছে, এখন এত সুবর্ণ সুযোগ, বাড়তি দিন আছে, সকাল 6:30 যদি আপনি সেহরি খাই, একবারে 6:30 10 মিনিটে আপনি বালামাতে খাইতে পারবা। 6:40 6:45 গিয়া 6:40 হইল মিনিমাম, 6:40 গিয়া ওয়াক্ত আরম্ভ, 6:25 আরম্ভ করুন যদি ফার্স্ট 10 মিনিটে আপনি বহুতটা খাইতে পারবা। আর হিবাই কিতাওয়ার 4:36 আপনার শেষ। আজকে কত সময় একবারে বাড়তি দিন আমরা ট্রাই করতাম, যারা আল্লাহ বেমার দিছেন না এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, যাতে একটা রোজাও আমি বেশিরভাগ আল্লাহ রসুলে আইয়ার আমরা হাদিস কিলা রোজা রাখতা, আল্লাহ রসুল রোজা রাখতা এই মাসও কতখান রাখতা আমরা একটা সে কইবা এই কথা। তান গরুর মাংস কইবা না বারো মাংস কইবা? হ্যাঁ, গরুর মাংস খেয়ে তান ওয়াইফ তো দেখি টাইম কিতা হয়। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম ফরমাইন যে আল্লাহ রসুলে কিতা করতা, ইয়াসুমু হাত্তা নাকুলু লা নাফতারু লা ইফতিরু। আল্লাহ রসুলে রোজা রাখতা বললা, আমরা মনে করতাম তাই না আর রোজা ভাঙতা না এই মাস, তো 5-6টা একলগে রাখা সারা শাবান মাস আখতা দেখা যায় একদিন বাংসইন ওয়ুফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম, আবার দেখা যায় 5-6 দিন আরো রাখা না। বুঝছো নি? কিতা একলাগা কতদিন রোজা রাখতা আমরা মনে করতাম মানে সারা মাস রোজা রাখবা, বাদে দেখা যায় কতদিন 400 আবার দিকে আরম্ভ করছে। এইভাবে আমরা একলগে নাও রাখিয়া 2 তরজে রোজা রাখতাম পারবো। রোজা সবচাইতে কঠিন খাল লাগে জানেননি, যারা রোজা বাঙ্গই আর রাখো এরার লাগি রোজা অত কঠিন হয়ে রাখা। ওই যে আমরা দেশ 200 মুসল্লি, এটা পুরা মুসল্লি না। যে সময় রোজা আপনি একবারে একলগে আমরা বাচ্চা আমরা তো চিন্তা করছিলাম ইটা স্কুলে যাইরা রোজা ফরজর ইটা ফারবানে, ও তো স্কুলও গিয়া স্কুলে করতে খাইরা, তারপরেও যে আলহামদুলিল্লাহ আমরা ফুড়িনতে আমরা ফুয়াইনতে যে স্কুলে গিয়া রোজা রাখে, কত বড় চ্যালেঞ্জের মাঝে তারা রোজা রাখে, অথচ একটা রোজা ছাড়ে না। আল্লাহু আকবার। ঠিক তো দ্রুপ কিন্তু অনেক জুয়ান আছেন, অনেক বাপ সকল আছেন রোজা ভাঙ্গিলে। এই বাড়তি দিনও আমরা বেশি বেশি করি রোজা রাখতাম যতটা পারি। রোজার দুইটা তরিকা আছে। ই হাদিস অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রসুল একলগে কতটা রাখতা, এর বাদে কতটা ছাড়তা, এর বাদে রাখতা। অন্য হাদিসও আল্লাহ রসুলে ফরমাইন সবচাইতে বালা রোজা হইল কি দাউদ আলাইহিসসালাম রোজা, করে আল্লাহ বেশি বালা পাইছে। কিলা রোজা? দাউদ আলাইহিসসালাম সৌমে ওয়াসাল হয় করে। দাউদ আলাইহিসসালাম কিতা করতা, একদিন রোজা রাখতা, একদিন রোজা রাখতা না, আর একদিন রোজা রাখতা, আর একদিন রোজা রাখতা না। এইভাবে আপনি রোজা রাখতে পারেন। অর্থাৎ এখন আমরা বুঝলাম কিতা, এই মাসের মাঝে বেশিরভাগ রোজা রাখা হইল কি শাবান মাসের বেশি ফজিলত। এর দায় শাবান মাসটারে আমার ঘরে যেমন রমাদানের জেলা একটা এনভায়রনমেন্ট আয় নানি, গড়ে গড়ে যে ইফতার হইতো, সেহরি হইতো, রুদাইনতেও বুঝেন, গরুর মাঝেও যেমন একটা পরিবেশ আইয়া রোজা, এইভাবে একটা পরিবেশ হয়ে যেত। জামাইয়ে বউয়ে আমরা রোজা রাখি, 2 দিন রাখি, 3 দিন রাখি, যত পারি একটা মানে রোজার প্র্যাকটিস আরম্ভ হয়ে যেত। এখন তাকিয়া এই মাস তাকিয়া আমরা যে যতখান পারি, এখন যে সুযোগের সময় আইছে আমরা রোজা বেশি বেশি করি এই মাসও রাখতাম। শাবান মাস বেমার থাকলে আল্লাহ রব্বুল আলমিনে দেখরা, আপনি আফসোস করেন যদি আল্লাহ রব্বুল আলমিনে আপনারে সওয়াব দান করবা। এরপরে হইল গিয়া এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ
খাম হইল গিয়া একটা রাইত আছে যে রাইত লইয়া আমরা দরবার করি, সেও কইবা এই রাইত কোনটা নাই, সেও কইবা ইটাও ঘুরি ফিরি বটরতল, যদিও আবার সিলেটি ভাষায় মাতিরিয়াল। পয়লা আমরা এই দেশে যে সময় আইছি, সারা জিন্দগি সবে বরাতর রাইত পালন করিয়া আইছি। আখতা যেমন সময় যে বেকার এগুলোর মাঝে কোনটা নাই, তখন তো মাথায় গুরানি মারছে নানি বলে আস্তে বছরে দুনিয়া দেবে। কিন্তু পরে কিছু আমরাও তো কিছু খালি হইলেও হইন সিলে খান লগিকান তো দেখার দরকার নাই, কিছু হাদিস কোরআন তো আমরাও তো দেখতাম পারি নানি। দেখিয়া যখন বার করলাম তখন দেখি এই যেটা আমরা করছি তা সারা বেকার নাই, সব তো খামো লাগছে। হ্যাঁ, পদ্ধতিগত আমরা দেশে যে সিস্টেমে ব্যবহার করেন অগুত কিছু সমস্যা, কিন্তু এই রাইতর গুরুত্ব নাই কেউ কইতে পারতা না। সারা দুনিয়ার একবারে যারা যারা আগেই গুনে না করতা এরাও ই হাদিস চাড়েন না, কিন্তু ব্যাখ্যা করেন ডিফারেন্ট ওয়ে, বুঝছেন নি? কইবা যে এগো ইলা নাই না ওলা তে ওলা, তো হাদিসটা কিতা 13-14টা হাদিস আছে সবে বরাত রাইত সম্পর্কে। তো এটা হাদিস মহাদিসিন আগলে কইছেন যে জয়ীফ কইছেন, এটা আমি আর জয়ীফর দিকে যাইয়ার নাই, এগুলি আপনার মাখিও লাভ নাই। একজনে কইবা না এটা সারা জয়ীফ হাদিস, তে দাও জয়ীফ না, যে একটা সহি আছে, যে একটা সারা মহাদিসিনের কারণে সবে কইছেন, কয়েকজন সাহাবি একটা বয়ান করছেন, আর কয়েকজন সাহাবিয়া যে হাদিস বয়ান করবা, এবং নাসিরউদ্দিন আলবানী যে কইছেন একটা সহি হাদিস। এই হাদিসটা কিতা, হাদিসের মাঝে কিতায় হাদিস তো হইল গিয়া এই রাত 15 শাবান অর্থাৎ 14 তারিখ দিনগত রাত, 15 তারিখ অর্থাৎ আমরা যে একটা শবে বরাত রাত হই, যে সময় টাইম আইব আমরা এর আগে হইব, এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিনে স্পেশাল নজর দেন দুনিয়ার তামাম খালকর উপরে, তামাম আমরার চতুর্দিকে। ফায়াগফিরুল জামিয়া খালকিহি, যত গুনাহ করছেন সবরে মাফ করে দেন। আল্লাহ গফুরুর রহিম নাইনি, মাফ করে নেওয়ালা। তো আপনি কইলে মাফ করে দেয়নি, না না কইলেও মাফ করে দিবা, খোয়া লাগবো নি না না। এর দায় তো আল্লাহ কত জায়গাত কইছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, কত জায়গাত আছে আল্লাহ অর্ডার করছেন তুমি দেন মাফ চাও, মাফ করে দেব। তো এই রাতে আল্লাহ মাফ করে দিবা, আমরা মাফ চাইতাম নি না না চাইতাম। এবং আমার পার্সোনালি কইয়ার আল্লাহ মাফ করছেন কিনা, কিন্তু আশা রাখি আর ইটা খামো লাগছে। বিশ্বাস করেন শুভ বরাত রাত যে আল্লাহ ইসকু মাফ করে দিবা, ওলা খান্দিছি আমার মনে হয় 2-1 রাইতের কথা, ওলা খান্দিছি মানে একবারে মনে হয় অন্তরের অন্তঃস্থল থেকে খান্দন আইছে, যে কত গুনাহ করছি আল্লাহ রব্বুল আলামিনে কইছেন মাফ করে দিবা, ডেফিনেটলি আল্লাহ ইসকু মাফ করে দিবা। এর দায় হি মসজিদও যাইতা নিনা সিন্নি খাওয়া যাইতা না গরো বইয়া করতা এগুইল নেওয়া, কিন্তু এই রাত্রে আপনি কোনো তুচ্ছতাচ্ছিল্য করতা না, বলে এই রাত ঘুমাইলেও আমারে দিলেই বা আল্লাহ একবারে। এর দায় এই রাত যতখান পারেন তাহাজ্জুদের নামাজ কিছু পড়িয়া আপনি নামাজটা আপনি রোজা রাখতা। যাই হোক, আমরা অন্য রাখি দেই এই রাইতর গুরুত্ব। এই রাইতো হাদিসটা শেষ করিলাই সবরে মাফ করবা আল্লাহ, কিন্তু মুশরিক আর মুশাহিন রে মাফ করতে নাই। এখন মুশরিককে আর মুশাহিন কে দুজন জানতানি না না। মুশরিক হইলা যাই শরিক করেন, মুশরিক বুঝেননি? সব চাইতে বর্তমান ওয়ার্ল্ডের মাঝে কোন দেশের মানুষ বেশি মুশরিক দেখছেন হইতে পারেন? হোকা কোন দেশের মানুষ না ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত মুশরিক? না না, মুসলমান না, একবারে সারা দুনিয়া মিলিয়া সব চাইতে বেশি মুশরিক। তো বুঝবো আপনারা মুশরিক বুঝেন। মুশরিক হইল যে আল্লাহ ছাড়া অন্য কোন দেবদেবীর পূজা করে। হিন্দু ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ডের মাঝে মুশরিক বেশি হইলা ইন্ডিয়া। মক্কাত আসলা জেলা, মক্কাত 360টা মূর্তি আছে না কাবাগর, এই মূর্তি পূজা দ্বারা এরা হয় মুশরিক। আর আরবি ওয়ার্ড 3টা জানি রাখ আজকে আমরা বাদে নেক্সট বাকি হাদিসের বাকি গেলা নেক্সট করমনে। 1 নম্বর হইল মুশরিক হইলা কি যারা হিন্দু মূর্তি পূজা করেন, কাফির হইলা কি যারা আল্লাহরে অস্বীকার করেন, নাস্তিক কখন। আর ইহুদি হইলা গিয়া
ইহুদি অকল চিন্তা মুসা আলাইসাল্লামের দ্বারা আর নাসারা ওইলাকে খ্রিস্টান অকল জুইশ খ্রিস্টিয়ান এগুলা কোরআনের ভাষা আছে যাই হোক আর কিতা মুশাহিনের ব্যাখ্যা আমরা সামনের সপ্তাহ করবো আমরা টাইম শেষ হয়ে গেছে টাইম একবারে শর্ট এর মাঝে থোড়া আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে যা কইলাম আগামী মাস একটা আর হয়তো 3 দিন বা 4 দিন আজকে 27 তারিখ এক ক্যালেন্ডার 24 তারিখ হিসেবে 7 দিন বাদে আর 3 দিন বাদে হোক আইতে পার আইব শাবানের মাস কিতা করতাম আমরা আজকে পাইলাম বেশি বেশি করে রোজা রাখতাম আর নেক আমল করতাম এর দায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দাও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাদিসের নেক্সট কিছু খুতবা রয়েছে বলে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ ম্যাটার respected brothers and sisters today's khutbah regarding the month of Sha'ban we know everyone is all over the world everyone not equal Allah created every single one is the better than the other one sometimes some place is better than the other place for example today we are reading Jummah Salah here we get the 27 times better than in your house Salah but if we read this Salah in Makkah how many 100,000 times because this place is better than this place like time one time is better than other time your life is young time is better than the any other times you can enjoy everything you can do whatever you like Allah subhanahu wa ta'ala gave us so many opportunities in our life one opportunities month is called month of Sha'ban now is month of Rajab and next month is month of Sha'ban do you know this month in our Bengali people we said is Shobe Barat months but this month is one night about this in this month this night that's why this month is called Shobe Barat months but we know Shobe Barat but most of the people all over the world they know this Sha'ban month how important is this month start after 2 or 3 days what Prophet sallallahu alaihi wasallam did in this month how valuable was this month is to him he said in one hadith his grandson was 3 we know the 2 Hassan and Hussein another one is named Usama this Usama asked to his dada Prophet Muhammad sallallahu alaihi wasallam said why did you read what did you keep fast all over the month in Sha'ban except few days that means Prophet sallallahu alaihi wasallam most of the time most of the days in the Sha'ban he keep fast that's why he saw and he asked him then Prophet sallallahu alaihi wasallam said this month is a very valuable month to Allah if you do any good deeds this one special way goes to Allah that's why I want when my good deeds goes to Allah Allah can see I am keeping fast I am in fasting position that means this month this month's activities you should make fast as much as you can those youngster you have no problem now is very short days in this month is coming very short days is fasting quickly you can read so many you can do so many fasting in this month please try best and you inform everyone to your friends your family members everyone try to do and those people are unfortunately ill there is exceptional but we try to do more fast in the month of Sha'ban because this is the rehearsal for the month of Ramadan if you keep fast in this month and you count how is good my fasting next week I'll tell you
the fasting's adab, is what the manners of fasting in hadith. And we, in this month, if I look at this one is perfect or not, then in the month of Ramadan, all of our fasting will be 100% perfect, insha'Allah. That's why this month we try to do Mawqif fast. And inshallah, next week we'll discuss about the one night is very valuable in this night, in this month. We'll discuss about this month is next week, inshallah. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can keep more fast in this month of Sha'ban, inshallah, according to our Prophet sallallahu alaihi wasallam teaching. Jazakum.